राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। আজ অমৃতসরের তৃতীয় দিন। উদ্দেশ্য সকালে রামতীর্থ মন্দির ও বিকেলে আটারি ওয়াঘা বর্ডার। আমরা এখন চলেছি স্বনামধন্য খালসা কলেজের পাশ দিয়ে। 1892 সালে নির্মিত পাঞ্জাবের স্বনামধন্য খালসা কলেজ ও ইউনিভার্সিটির পাশ দিয়ে যেতে আমাদের ভালোই লাগছে। এই কলেজটি দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো। এই রাজকীয় সৌন্দর্যের কারণে শাহরুখ খানের বীর জারা এবং রবনে বানাদি জোড়ির মতো অনেক সুপারহিট বলিউড সিনেমার শুটিং এখানে হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি চত্বর, বিশাল চত্বর, এবং এখানে অনেকজন পড়াশোনা করে এবং প্রচুর ডিপার্টমেন্ট আছে। এই খালসা কলেজ খুব পাঞ্জাবের এক বিখ্যাত কলেজ এবং ইউনিভার্সিটি। দেখতে থাকুন। অমৃতসর থেকে 12 কিলোমিটার দূরে ভগবান বাল্মীকির তীর্থস্থল বা রাম তীর্থস্থল হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক স্থল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই স্থানেই মহর্ষি বাল্মীকির আশ্রম ছিল এবং এখানেই তিনি অমর মহাকাব্য রচনা করেছিলেন। অযোধ্যা ত্যাগের পর মাতা সীতা এই আশ্রমে আশ্রয় নেন। এখানেই লব ও কুশের জন্ম হয়। লব ও কুশ মহর্ষি বাল্মীকির কাছে স্বাস্থ্য এবং অস্ত্রবিদ্যার শিক্ষা নেন, যা ভিডিওর বিভিন্ন অংশে দেখানো আছে। মন্দিরের ভিতর একটি কুঠির আছে যা মাতা সীতার বাসস্থান হিসেবে পরিচিত। বলা হয় ভগবান রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটক করার পর লব ও কুশ রামের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন এই স্থানে। মন্দিরের ভেতর একটি প্রাচীন কূপ আছে যেটা মাতা সীতা ব্যবহার করতেন। বর্তমানে পাঞ্জাব সরকার এখানে একটি বিশাল সোনালী গম্বুজ বিশিষ্ট মন্দির এবং প্যানোরামা কমপ্লেক্স তৈরি করেছে, যা দেখতে খুবই সুন্দর। এখানে প্রথা আছে যাদের নিজস্ব বাড়ি নেই তারা এই স্থানে ইট দিয়ে সাজিয়ে দিলে তাদের বাড়ি হওয়ার স্বপ্ন পূরণ হয়। যদি কোনোদিন অমৃতসরে আসেন তাহলে এখানে অবশ্যই ঘুরে যাবেন। এটি কেবল মন্দির নয়, বরং ভারতীয় ইতিহাসের এক জীবন্ত দলিল। निरंतर संत समागम करे निरंतर जग से हो उपरात जग से हो उपरात ब्रह्मानंद परम पद पावे ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे मन होवे। এবার আমরা যাচ্ছি সেই অমৃতসরের রামতীর্থ মন্দিরের বাল্মীকি আশ্রমের। এই প্রাচীন জায়গা। বন্ধুরা, আমরা এখন আছি মাতা সীতা যেখানে থাকতেন এবং লবকুশ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই পবিত্র জায়গায়। কথিত আছে এই মন্দিরের মাটিতে আজও সেই প্রাচীন তেতা যুগের আধ্যাত্মিক স্পন্দন অনুভব করা যায়। এখন যে ঘরটা দেখছেন সেই ঘরটাতেই মাতা সীতা বাস করতেন এবং তার পাশেই লবকুশের জন্ম হয়েছিল। এই গোটা জায়গাটাই অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত আধ্যাত্মিক। এইখানেই লবকুশ জন্মগ্রহণ করেছিল।
এই ঘরটাই জন্মগ্রহণ করেছিল। এখানে মাতা সীতা থাকতেন। এই দেখুন, এখানটায় মাতা সীতা থাকতেন, এই ঘরটাতে। এখনো তার ইট দিয়ে কিছু লোক সাজাচ্ছে। এইখানেই মাতা সীতা বাল্মীকি আশ্রমে কুয়োতে স্নান করতেন বা এখানেই কিছু ধুতেন। এইখানে নামছি আমরা আস্তে আস্তে। এই কুয়ার মধ্যেই মাতা সীতা, খুব সাবধানে নামতে হচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ঋষি বাল্মীকির আশ্রমে থাকাকালীন সীতামা কূপের জল দিয়ে স্নান করতেন এবং গৃহস্থলীর কাজ করতেন। বর্তমানে এটি একটি সংরক্ষিত ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, যা রামায়ণের সেই কঠিন দিনগুলোর স্মৃতি বহন করছে। দেখতে থাকুন এই আধ্যাত্মিক এবং পবিত্র জলাধার। সুন্দর দৃশ্য, মন ভরে গেল। সেই রামায়ণের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। খুব ভাগ্যশালী আমি যে এখানে আসতে পেরেছি। সব আস্তে আস্তে মাতা সীতার কূপ দেখার পর প্রাচীন রামতীর্থ মন্দিরে আমরা এসে দাঁড়িয়েছি এমন একটা জায়গায় যা আমাদের অবাক করে দিয়েছে। এখানেই সেই ঘর যেখানে ঋষি বাল্মীকি লব ও কুশকে স্বাস্থ্য এবং অস্ত্রবিদ্যার পাশাপাশি রামায়ণ গান করতে শিখিয়েছিলেন। আপনারা এখানকার পুরোহিতের মুখ থেকে কিছু শুনবেন। দেখুন, দেখতে থাকুন তিনি কি বলেন। ये असली ये है ना? असली जगह पे आप खड़े हैं। हाँ हाँ। 2 मंदिर ये असली है। अच्छा अच्छा, यही वाल्मीकि आश्रम है। लव कुश के जन्म कहाँ हुआ थे? ये है प्रभु आपका, जहाँ पर वाल्मीकि जी ने लव कुश को शिक्षा दिया था। यहीं पर रामायण दिखाया, रटाया, पढ़ाया, बाण विद्या चलाना, अस्त्र चलाना सिखाया। अच्छा अच्छा, विद्यालय। अच्छा अच्छा। और विश्राम गृह यहीं पर सब, यहीं पर विश्राम गृह थे। ये आप ऐसे नहीं, ये इधर से निकलेंगे जो यही छोटी सी कुटिया है, त्रिपाल टंगा उसके अंदर छोटी, जो सीता माता की कुटिया बोलती है। अच्छा, जन्मस्थान बोलता है प्रभु। यही है आपका सबसे पुराना जो है, पुराना जो है ये यही वही कुटी थी। और रसोई कहाँ है सीता माता की? रसोई था आपकी रसोई। ये पीपल का पेड़ दिखाई दे रहा है, हाँ, इसी के नीचे है। आप ऐसे उतरेंगे सीढ़ी से हाँ, नीचे, हाँ। और ऐसे किनारे किनारे बरामदे होते हैं नीचे से, अच्छा। वहाँ जा सकते हैं। अच्छा अच्छा। क्या चीज़ है उधर? रसोई, सीता माँ की रसोई था। आइए प्रसाद ले लीजिए। हाँ, हाँ। এখানেই লব কুশ রামচন্দ্রের ঘোড়া আটকে ছিলেন এবং অশ্বমেধের ঘোড়া অবশ্যই, এবং শ্রীরামের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেন। রামায়ণের পাতার গল্প সচক্ষে দেখে আমরা ধন্য। দেখুন, এই সেই জায়গা যেখানে লব কুশ অশ্বমেধের ঘোড়া আটকে ছিল। নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি ভারত পাকিস্তানের বর্ডার আটারিতে। এখানকার উত্তেজনা এবং দেশপ্রেম দেখে আমি মুগ্ধ, এবং সত্যি এটা দেখার মতো। চলুন দেখে আসি সেই বিটিং সেরেমনি।
চারদিকে শুধু ভারত মাতা কি জয় আর বন্দে মাতরম ধ্বনিতে হাজার হাজার মানুষের এই ভিড়, আর প্রত্যেকের চোখে মুখে দেশের প্রতি এক টান অনুভব করছি। দেখুন এই বিটিং সেরেমনি ওয়াঘা বর্ডার, আটারি বর্ডারে। सीमाएं हमारी जिम्मेदारी है, पर हमारी जिम्मेदारियों की कोई सीमा नहीं। भारत पाकिस्तान और भारत बांग्लादेश के लगभग 6,300 किलोमीटर लंबी और दुर्गम सीमा रेखा বুক কাঁপানো গর্জন আর দেশপ্রেমের আগুন ভারতের অমৃতসর আর পাকিস্তানের লাহোরকে মিলিয়ে দিয়েছে এই ওয়াঘা বর্ডার। সীমান্তের এই ঐতিহাসিক গেটে যখন জওয়ানদের বুটের আওয়াজ আর আকাশ ফাটানো ভারত মাতা কি জয় স্লোগান ওঠে, তখন শরীরে রক্ত টকবক করে ফুটতে শুরু করে। আমরা আছি এখন এই ওয়াঘা বর্ডারেই। দেখতে থাকুন বিটিং সেরেমনি অমৃতসর ওয়াঘা বর্ডার, আটারি ওয়াঘা বর্ডার।